আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মৃত্যুবরণ করবে না। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই মৃত্যুবরণ করে নাই। এই নবী মুহাম্মদ পর্যন্ত মৃত্যুবরণ করছে, সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। এমনকি আজরাইল যিনি আমাদের প্রিয় জান কবজ করেন, আমাদের মৃত্যু দেন, এই মালাকুল মউত মৃত্যুবরণ করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাই, আমার কোনো মরণ নাই, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। দুনিয়ার সমস্ত মানুষের মরণ আছে, সমস্ত সৃষ্টির মরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া দেন কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত জিনিস ধ্বংসশীল, সমস্ত জিনিসই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু থাকবো। এই আল্লাহ রব্বুল আলামিন শুধু থাকবেন, সমস্ত মানুষের ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল হাই, আমি হলাম চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। সমস্ত নবীদের মরণ হয়েছে। যারা তোমরা যাদের পূজা করো, এই মূর্তিতে পূজা করো, এই মূর্তিও চিরঞ্জীব নয়, তারা চিরঞ্জীব নয়। বছর বছর মূর্তি পাঠানো হয়। একটা আপনাদের সূর্য পূজা করে, যারা সূর্য পূজা করে এই সকালে উঠে সূর্যের সামনে নমস্কার করে, সূর্য সন্ধ্যা পর্যন্ত থাকে না, সন্ধ্যার সময় অস্ত যায়, এবং সূর্য যখন অস্ত যায় সে জানে না আগামীকাল আবার উঠতে পারবে কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার দেয় আগামীকালকে পূর্ব দিকে সূর্য থেকে উঠবা, আর আল্লাহ তাআলা যদি হুকুম না দেয় তাহলে সূর্য ওঠার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত যারা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি হলো চিরঞ্জীব নয়, তারা ধ্বংসশীল, তারা ধ্বংস হয়ে যাবে। আল হাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম চিরঞ্জীব। আল হাইয়ুল কাইয়্যুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম চিরস্থায়ী। একটা হলো চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই, আর একটা হলো চিরস্থায়ী, আমার পরে আর কেউ আসবে না, আমার আগেও আর কেউ ছিল না। আমি হলাম চিরঞ্জীব, চিরস্থায়ী। এমন নয় বাংলাদেশের মতো বা অন্যান্য রাষ্ট্রের মতো 5 বছর 10 বছর যেন ক্ষমতায় বসি নাই, যে আমি 5 বছর 10 বছর পরে আমার ক্ষমতা ছোট হয়ে যাবে, এমনটা নয়। আমি হলাম চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমি ছিলাম, আছি এবং কিয়ামত নয়, আমি সারা জীবনে থাকবো চিরস্থায়ী। মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা এই সূরার 255 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াত আরেকটা নামে প্রসিদ্ধ যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি একটা কোরআনের অংশ, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসির যে ফজিলত আছে, এই সূরাটা সবচেয়ে বড় সূরা। এর মধ্যে এই আয়াতুল কুরসি সমস্ত কোরআনের যে একটা গাছের তো শিকড় আছে বা ছড়া আছে, এই গাছের শিকড় গাছের যে প্রধান আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির এই কোরআনের একটা শিখা। তো আয়াতুল কুরসির ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেছেন, ও উবাই ইবনে কাব, কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত, বরকতপূর্ণ আয়াত কোনটা? সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, আদব ছিল, যদিও তারা প্রশ্নের উত্তর জানেন, কিন্তু আল্লাহ রাসূল যেখানে আছেন তারা আল্লাহ রাসূলের মুখের থেকে উত্তরটা শুনতে চান, তারা নিজেরা বলেন না। আল্লাহ রাসূল প্রশ্ন করছে, তুমি বলো সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা আয়াত কোনটা? বলতেছে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমি আমার চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল একবার দুইবার জিজ্ঞাসা করছেন। এখন উবাই ইবনে কাব বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল আমার মুখ থেকে শুনতে চাইতেছেন। একটা কথা যদি একজনের জিজ্ঞাসা করি, এখন সে আমাকে অনুমতি দিল, এরপর যদি আমি তাকে বারবার করি, তাহলে তো হ্যাঁ বাবা আমারই বলতেছে, আমার মুখ থেকে শুনতে চাইতেছে। তো এখন সে বলতেছে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন, মানে মধু আঘাত করেন, গায়ে মধ্যে বলেন শাবাশ। আমরা ওই সময় ছোট বাচ্চা যদি কিছু হতে পারে না, তারপরে একদিন বলি বাবা বাবা শাবাশ, না এই আল্লাহ রাসূল খুশি হয়ে বলতেছে বাহ শাবাশ, মারহাবা মোবারক বা জানাই জানাইছেন, মারহাবা দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ এটা আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত, এই আয়াতুল কুরসির প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু, আল্লাহ শব্দের অর্থ তো জানি, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লাল্লাহ, তা ইল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন আমরাও কালেমার দাওয়াত দেই, এই কালেমার দাওয়াত দিতে গেলে শুধু কালেমার যদি দাওয়াত দিই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যে কোনো মানুষের কাছে যদি দাওয়াত দেই, এর জন্য আপনাকে কেউ জায়গা নেবে না। কালেমার দাওয়াত থেকে কেউ জায়গা নেবে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা তো কালেমার দাওয়াত দিতেছেন, নামাজের কথা বলতেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতেছেন, এটা কেউ বাধা দিবে না। সংকট ভগবানের সামনে কিন্তু আপনি এই কালেমার দাওয়াত দেন, তবে আপনাকে জেলখানা নিবে না। কিন্তু কালেমার হাকিকত আছে, কালেমার হাকিকত এইটা যদি আপনি ব্যাখ্যার সাপেক্ষে আপনি দাওয়াত দেন, তখন আপনার পেটে জেলখানা বাধ্য থাকতে পারে, এমন আছে রাষ্ট্রীয় আইনে আপনার ফাঁসি দিতে পারে। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালেমার হাকিকত তিন কথার সমষ্টির নাম। এক নাম্বার কালেমার হাকিকত মুখ
দিয়া স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মুখ দিয়া স্বীকার করা। 2 নম্বর হাকিকত, অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপর যদি কোনো ইলাহ আমরা মানে কোনো দরবারে, বাবারে, কোনো নেতারে, তাহলে তো আমি ইলাহ মানলাম না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বললাম, অন্তরে বিশ্বাস করলাম না যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা অন্তরে বিশ্বাস করতে হবে। 1 নম্বর হাকিকত, মুখ দিয়ে স্বীকার করা। 2 নম্বর হাকিকত, অন্তরে বিশ্বাস করা। 3 নম্বর হাকিকত, আমলের দ্বারা পরিণত করা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং এই অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা। আমি আমলে, আমার কাজেও আমি বিশ্বাস করাবো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা যদি কোনো সংসদের ভবনের সামনে দাওয়াত দেওয়া হয়, এর জন্য আপনি কেউ জায়গা নেবে না। কিন্তু এটা হাকিকত, যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এই কথা যদি বলা হয়, আপনার সংসদের সামনে যদি বলা হয়, আপনাকে জায়গা নিবে, এমনকি রাষ্ট্রীয় আইনে ফাঁসি দিতে পারে। এই সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ, এই বুজুর্গ কালিমার দাওয়াতের জন্য সেখানে জেলখানায়, এই জালিমের জেলখানার মধ্যে বন্দী সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যদি ফাঁসি হয়ে যাবে, আমাদের রাষ্ট্রীয় আইনে, বাংলাদেশের আইনের মধ্যে আছে, যারা ফাঁসির আসামি, ওই জেলখানার মধ্যে একজন মৌলবী আছে, তাকে গোসল দেওয়া হয়, যে জেলখানা ফাঁসির আগে ওকে গোসল দেওয়া হয়, ওকে ওয়াবা করানো হয়, কালেমা পড়ানো হয়। এই সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যখন ফাঁসি হবে, তাকে গোসল দেওয়া হলো, একজন মৌলবী আসলো, বলতেছেন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলতেছে আমাকে তুমি কালিমা শিক্ষা দাও নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালিমা শিক্ষা দাও নাকি, দাওয়াত দাও। আমি দাওয়াত দিই না, আমি বললাম এই জেলখানার মধ্যে আমাকে নির্ধারিত ইমাম রাখছে, আমি যেন যারা ফাঁসির আসামি তাদেরকে কালিমা তালিম দেই, তাদেরকে কালিমা পড়াই। কয় তুমি যে কালিমা পড়াও, এটার বিনিময় কি পাও? কয় এটার বিনিময় সরকার আমাকে বেতন দেয়, এই কালিমা পড়ানোর বিনিময় আমাকে সরকার বেতন দেয়। এই বাদশাহ বলতেছে, এই রহমতুল্লাহি সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জেলখানা আসামি, যার একটু পরে ফাঁসি হয়ে যাবে, সে বলতেছে তুমি যেই কালিমার দাওয়াত দাও, যেই কালিমা আমাকে পড়াও, সেই কালিমার জন্য তোমাকে সরকার বেতন দেয়, আর এই কালিমার ব্যাখ্যা করার জন্য সরকার আমাকে ফাঁসি দেয়। এই সরকার আমাকে ফাঁসি দিতেছে কেন? আমি অপরাধ করি নাই, আমি দর্শন করি নাই, আমি হত্যা মামলা করি নাই, এই কালিমা ব্যাখ্যা আমি করছি বলে আমাকে এই সরকার আমাকে ফাঁসি দিতেছে। এই কুতুব, এই জন্য একজন কবি বলেন, যে কালিমা রুটি রোজা রুজি, যে কালিমা রুটি রুজি, এই কালিমায় ফাঁসি। এক কালিমা রুটি রুজি, এক কালিমা পড়ার কারণে তোমার রুটি রুজি হয়, তোমার রোজগার হয়, আরেক কালিমা আমি পড়ার কারণে আমার ফাঁসি হয়। তাহলে তোমার কালিমা আর আমার কালিমা এক নয়। তোমার কালিমা শুধু মুখ দিয়ে স্বীকার করছো, অন্তরে বিশ্বাস করো নাই, আমার দ্বারা পরিণত করো নাই, এই জন্য তোমার কালিমা আর আমার কালিমা এক কালিমা হইতে পারে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, আল হাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাই চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মৃত্যুবরণ করবে না। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই মৃত্যুবরণ করে নাই। এই নবী মুহাম্মদ পর্যন্ত মৃত্যুবরণ করছে, সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, এমনকি আজরাইল যিনি আমাদের কেউ জান কবজ করেন, আমাদের মৃত্যু দেন, এই মালাকুল মত মৃত্যুবরণ করতে হবে, একমাত্র আল্লাহ মৃত্যুবরণ করে না। এই জন্য আল্লাহ আল হাই, আমার কোনো মরণ নাই, আমি হলাম চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। দুনিয়ার সমস্ত মানুষের মরণ আছে, সমস্ত সৃষ্টির মরণ আছে। আল্লাহ জানাইয়া দেন কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন
সমস্ত জিনিস ধ্বংসশীল, সমস্ত জিনিসই ধ্বংস হয়ে যাবে। একমাত্র আমি রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু থাকবো। এই আল্লাহ রব্বুল আলামিন শুধু থাকবেন, সমস্ত মানুষের ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ হাই, আমি হলাম চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। সমস্ত নবীদের মরণ হয়েছে। যারা তোমরা যাদের পূজা করো, এই মূর্তি যে পূজা করো, এই মূর্তিও চিরঞ্জীব নয়, তারা চিরঞ্জীব নয়। বছর বছর মূর্তি পাল্টানো হয়। একটা আপনি যে সূর্য পূজা করে, যারা সূর্য পূজা করে, এই সকালে উঠে সূর্যের সামনে নমস্কার করে, সূর্য সন্ধ্যা পর্যন্ত থাকে না, সন্ধ্যার সময় অস্ত যায়, এবং সূর্য যখন অস্ত যায় সে জানে না আগামীকাল আবার উঠতে পারবে কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার দেয় আগামীকালকে পূর্ব দিকে সূর্য থেকে উঠবা, আর আল্লাহ যদি হুকুম না দেয় তাহলে সূর্য ওঠার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত যারা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি হলো চিরঞ্জীব নয়, তারা ধ্বংসশীল, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম চিরঞ্জীব। আল হাইয়ুল কাইয়্যুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম চিরস্থায়ী। একটা হলো চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই, আর একটা হলো চিরস্থায়ী, আমার পরে আর কেউ আসবে না, আমার আগেও আর কেউ ছিল না। আমি হলাম চিরঞ্জীব, চিরস্থায়ী। এমন নয় বাংলাদেশের মতো বা অন্যান্য রাষ্ট্রের মতো 5 বছর 10 বছর যেন ক্ষমতায় বসি নাই, যে আমি 5 বছর 10 বছর পরে আমার ক্ষমতা ছোট হয়ে যাবে, এমনটা নয়। আমি হলাম চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমি ছিলাম, আছি এবং কিয়ামত নয়, আমি সারা জীবনে থাকবো চিরস্থায়ী। আমরা তো অনেক সময় যখন মসজিদ নির্মাণ করা হয়, পূর্ণ নির্মাণ করা হয়, লেখা হয় এটা হলো স্থায়ী, এটা হলো স্থাপিত, অটো সালে স্থাপিত, এটা হলো স্থায়ী, এটা বলে না চিরস্থায়ী। এই মসজিদ চিরস্থায়ী নয়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদ একদিন ধ্বংস হয়ে যাবে। একটা স্কুল, এটার মধ্যে লেখা হয় স্থায়ী, স্থাপিত, অটো সালে স্থাপিত, এটা চিরস্থায়ী লেখা হয় না। এই জন্য সমস্ত জিনিসই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার কোনো মরণ নাই, আর আমি আছি এবং থাকবো। আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'খুযুহু, আমার কোনো ত্রন্দা নাই। ত্রন্দা কাকে বলা হয়? ত্রন্দা বলা হয় আমরা যে মসজিদে বসে আছি, অনেক সময় যখন বসে থাকার পর কিতাবের তালিম শুনতেছি, বয়ান শুনতেছি, চোখের মধ্যে একটা উঙ্গানি ভাব আসে, এই উঙ্গানি ভাবটা দেন, এটাকে বলা হয় ত্রন্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ত্রন্দাও নাই, আমার কোনো ঘুম নাই। কারণ একটা মানুষ একদিন অঘুমা থাকে, এরপর দিন ঘুমাইতে হয়, কারণ সারাদিন সে জিমায়, যদি না ঘুমায় তবে তার চোখের মধ্যে ত্রন্দা হইলেও আসে, উঙ্গানি ভাব আসে, একটু যদি বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ত্রন্দাও নাই, উঙ্গানিও নাই, এমনকি ঘুমও নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায় যান, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি ঘুমান না ঘুমায় কিভাবে টাকা যায়? একটা মানুষ একদিন, 2 দিন, 3 দিন, এই 3 দিন পর কেউ থাকতে পারবে না। সারাদিন না ঘুমাইয়া, সারা রাত না ঘুমাইয়া 3 দিনের উপর কেউ থাকতে পারবে না। সে বসে থাকবে, জীবনে আসবে, ত্রন্দা ভাব আসবে, সে এমন মানুষ দুর্বল হয়ে যাবে। আপনি কিভাবে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা পয়গম্বর, তুমি যদি আমার এই তোমার এই কথার জবাব যদি পাইতে চাও তাহলে একটা পরীক্ষা দাও। কিসের পরীক্ষা? তুমি যদি হাতের মধ্যে কাঁচের গ্লাস নাও অথবা কাঁচের বোতল নাও, এইটার ভিতরে পানি ভর্তি থাকবে, তুমি 3 রাত আমার জন্য দাঁড়ায় থাকবা। 3 রাত অল্প দাঁড়ায় থাকবা, দিনে ঘুমাইতে পারবে না, রাতে তোমার ডিউটি যখন রাত হয়ে যাবে, ওই এক জায়গায় তুমি এই 2 হাতে 2টা বোতল, কাঁচের বোতল নিয়ে তুমি দাঁড়ায় থাকবা। মুসা আলাইহিস সালাম এক রাত এবার থাকলো, দ্বিতীয় রাত যখন সে দাঁড়ায় থাকলো, একটা মানুষ একদিন এক রাত ভগবান থাকা যায়, এরপরের দিন তার দাঁড়ানোর মধ্যে একটা উঙ্গানি বাবা এসে গেছে। যখন উঙ্গানি বাবা এসে গেল, তার হাতের মধ্যে যে গাছের বোতল ছিল 2টা জমিনে পড়িয়া টুকরা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও
মুসা পয়গম্বর, তুমি যে প্রশ্ন করেছিলা আমার কেন ঘুম নাই, আমার কেন তরঙ্গা নাই, তোমার হাতের মধ্যে দুইটা বোতল দিয়েছি, এই বোতল তুমি হাতে ধরে রাখতে পারো নাই, চোখের মধ্যে ঘুম এসে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, বিশাল আসমান তৈরি করছি, চারটা আসমান আমি এমন প্রতিদিন টানায় রাখছি, এই জমিন আমি বিছায় রাখছি। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাইয়া যাই, তাহলে এই বিশাল আসমান, এই চারটা আসমান এই কাছের পাশের মতো টুকরো হয়ে ভেঙে যাবে। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, কোথাও যাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আসমান এবং জমিন, এই আসমান এবং জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন আমি বানাইছি, এবং আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এইজন্য সৃষ্টি যার, আইন চলবে তার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কেমন এমন আছে যা আমার অনুমতি ব্যতীত, আমার অনুমতি ছাড়া কে এমন আছে যে একজনের জন্য সুপারিশ করবে? যেমন কি ফেরেশতারাও সুপারিশ করার অধিকার রাখে না, এমনকি নবীরাও সুপারিশ করতে পারবে না। আমি যদি অনুমতি না দেই, কোন নবীও পর্যন্ত সুপারিশ করার পারমিশন পাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি দেই, পারমিশন দেই, তখন নবীরাও শাফায়াত করবে, এবং এমনকি পবিত্র কোরআনও শাফায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শাফায়াত করার পারমিশন দিবেন, আমাদের নবী শাফায়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত নবীদের আগে আমাদের আখেরি নবীকে শাফায়াত করার পারমিশন দেওয়া হবে। এই সমস্ত নবীদের শাফায়াতের আগে আমাদের নবীর শাফায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, কবুল করবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে পারমিশন দেয়, নবী একচ্ছত্র মালিক নয়, শাফায়াতের মালিক নবী নয়, আল্লাহ। আল্লাহ যদি হুকুম দেয়, আল্লাহ যদি অনুমতি দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমাদের পিছনে কি আছে, সামনে কি আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জানি। তোমরা পিছনে কি আছে, সামনে কি আছে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তোমাদের সামনে কি আছে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এইজন্য মালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা করো আমার ইলমের বাইরে নয়, যা তোমরা করবা এটা আমার ইলমের ভিতরে, আমার ইলমের ভিতরে। তোমাদেরকে যে তোমরা যে কাজ করো এটা আমার ইলমের বাইরে নয়। তুমি আজকে তুমি আবিষ্কার করছো, মোবাইল আবিষ্কার করছো, মনে করতেছো তোমার মেধা দিয়ে তুমি করছো, না না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার জ্ঞানের মালিক হলাম আমি আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি। এই ইলমের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমনটা দেন সে তেমনটাই পায়। এইজন্য ইলম কেউ এটা বলতে পারবে না আমার ইলমের বিনিময়ে, আমার যোগ্যতার বিনিময়ে আমি এই সালাকের বিনিময় আমি সম্পদ অর্জন করলাম, এই সালাকের বিনিময় আমি ক্ষমতার চেয়ার পাইলাম, এইটা কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের ইলম আমি বর্ণন করি। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুরসি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আছে, এই আরশ কুরসি। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি
সামাওয়াতি ওয়াল আরদ, এটা আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিছায়া দিয়েছেন। আসমান এবং জমিন বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আসমান নিয়ন্ত্রণ করতে, এই আসমান জমিন চালাইতে, আমি সকল সৃষ্টি জগৎ চালাইতে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আমি এমন ক্লান্ত হয়ে যাই না। দুনিয়া সরকার দেশ চালাইতে ক্লান্ত হয়ে যায়, আর পারে না, ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দেশ নয়, সারা জাহান, যত জাহান আছে সমস্ত জাহান আমি চালাই, আসমান জমিন চালাই, সমস্ত জগৎ আমি চালাই। আমি চালাইতে গিয়ে আমি ক্লান্ত হই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, আমার কোনো সহযোগিতা দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন একক। এজন্য এই আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতুল কুরসি এমন বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, তাকে জান্নাতে যাওয়ার পথে বাধা হলো একমাত্র মৃত্যু। তার মৃত্যু হয়ে যাবে, একদিকে মৃত্যু হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন, তাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক, বাধা হলো একমাত্র মৃত্যু হবে, ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। এই আয়াতুল কুরসির ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসির ফজিলত বলতে গিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একটা দায়িত্ব দিলেন। রমজান মাসে যাকাতের মাল এগুলা পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের প্রহরী পাহারাদার। রাত্রিবেলা আবু হুরায়রা তাকায় দেখে এক চোর ঢুকছে, বাইতুল মালের মধ্যে ভিতরে হাত দিছে, চোর চুরি করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চোরের হাত ধরলেন। হাত ধরার পর চোর বলতেছে, ও ভাই, আমাকে ছেড়ে দাও, আমি চোর নয়, মানুষের হাতের 5টা আঙুল সমান নয়, আমিও সবার মতো না, আমি অভাবে আমার স্বভাব নষ্ট, আমার সন্তান আছে, আমার বাচ্চা আছে, ওরা উপবাস, খানা নাই, এই খানা পাওয়ার জন্য আমি চোরের মধ্যে নামছি, আমি কিন্তু অভাবে স্বভাব নষ্ট, এমনই আমার স্বভাব নষ্ট না। এমন কথা আজকে বলছে, তার মায়া লাগছে, ছাইড়া দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পরের দিন বলতেছে, আবু হুরায়রা, তোমার মেহমান কোথায়? আল্লাহ রাসূল কে বল, আবু হুরায়রা বলে নাই। আল্লাহ রাসূল আগে বলতেছে, ও আবু হুরায়রা, তোমার গতকালকের মেহমান কোথায়? এখন বলতে পারে আল্লাহ রাসূল মানে গায়ে জমতে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যা জানাইতে সে নিজে থেকে কিছু জানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যা জানায় তাই সেটাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া ওহী পাঠাইলেন, আপনার সাহাবীর সাথে এরকম ঘটনা ঘটছে, রাতে চুরি করতে আসছে, চোরকে ধরছে, সে এমন ভাবে হাজির করছে, চোর ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমার মেহমান কোথায়? সে বলতেছে, ও পয়গম্বর, সে অভাবে সব নষ্ট, এমন ভাবে কান্নাকাটি করেছে, এজন্য আমি তাকে ছেড়ে দিছি। সে মিথ্যাবাদী, কালকে আবার আসবে। সে উদ্বেগ রয়েছে, বলতেছে, আজকে আমাদের আল্লাহ রাসূল যেহেতু জবান করছে, আজকে চুরি করতে আসবে, আজকে দেখা যাবে, আজকে তার আর রক্ষা নাই। সে আবার উদ্বেগ রয়েছে। এই চোর গতকালকে চোর আবার আসছে, আবার বাইতুল মালের মধ্যে হাত দিছে, আবার আবু হুরায়রা ধরছে, বলতেছে, আজকে তোমাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাব। সে আবার বলতেছে, ভাই, আমার ভুল হয়েছে, আমি আর চুরি করব না, আমার সন্তান উপবাস, এই জন্য আমি চুরি করতে আসছিলাম, আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। এই তার মায়া লাগছে, আল্লাহ রাসূলের সাহাবীর মায়া লাগছে, ওকে ছেড়ে দিছে। আল্লাহ রাসূলের সাথে পরের দিন আবার সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, তোমার গতকালকের মেহমানের খবর কি? তো আজকেও হাজারি করছে, আজকেও ছেড়ে দিছি। আল্লাহ রাসূল বলেন, সে মিথ্যাবাদী, আজকেও আসবে, এখন একদিন দুই দিন। এ আবু হুরায়রা বলতেছে, আজকে যদি আসে, যতই সে আমাকে হাজারি করুক, আমার দিনের মধ্যে মায়া আসবে না, কারণ সে আমার সাথে মিথ্যা ব্যবহার করছে, 2বার মিথ্যা বলেছে, 3বার সমস্যা নাই। এরপরে যখন আসছে, আবার আবু হুরায়রা হাতের মধ্যে আছে, বলছে, তোমাকে আর রক্ষা নাই, আমি আল্লাহ রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাব, কবরে আমাকে ছেড়ে দাও, আমাকে যদি ছেড়ে দাও, আজকে আমি বলবো না আমার
সন্তানরা ও বাবাবি, আমি আজকে এটা বলবো না, আমি তোমাকে একটা আমল শিখাই দেই, আমি তোমাকে একটা ইলম দিয়া দেই, এই আমলের বিনিময় তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমলের বিনিময় যেহেতু বলছে, আমলের তারা ছিল আমলের পিপাসু মানুষ। তো অর্থের পিপাসু হয়। আপনি মনে করেন বর্ডার গাড়ি আসেন বাংলাদেশের ভিতরে, যেন বহিরাগত দেশের কোনো অনৈতিক কোনো কাজ, অনৈতিক কোনো নেশাদ্রব্য বাংলাদেশের ভিতরে যেন প্রবেশ করতে না পারে। এখন যদি আপনি অর্থের পিপাসু হন, টাকার বিনিময় এই গাঁজার বস্তা বাংলাদেশে আসবে, গরু বাংলাদেশে আসবে, চোরাইভাবে আসবে, এটা তারা অর্থের বিন্দু না, তারা অর্থের পিপাসু বিদায় তারা এই কাজ, যারা জড়িত তারা এই কাজগুলো করে। কিন্তু সাহাবায়ে কেরাম অর্থের পিপাসু ছিল না, যে আপনি কিছু, আপনি এখান থেকে কিছু সম্পদ দিয়া দেন, আপনাকে এতটুকু আমি দিনা দিয়া দিব, তারা এরকম নয়, তারা এরকম লোভী ছিল না। সাহাবায়ে কেরাম ছিল আমলের পিপাসু। কেউ যদি বলতো আপনি এই কাজটা করলে আপনাকে একটা আমল দিব, এই আমলের বিনিময় তারা কষ্ট করে হলে এই কাজটা করতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কেমন ইলমের পিপাসু ছিলেন। আল্লাহ রাসূলের দরবারে যখন মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকে, সারাদিন অন্য সাহাবীরা খেত খামারে কাজ করে, কিন্তু এই আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবার থেকে যায় না, আল্লাহ রাসূলের এখানে থাকে, ঘাটে বাড়ি থাকে, আল্লাহ রাসূল খানা খায়, আবু হুরায়রা খায়, আল্লাহ রাসূল উপবাস থাকে, আবু হুরায়রা উপবাস থাকে। এভাবে চলতেছে। আল্লাহ রাসূল একদিন দেখে আবু হুরায়রার মন খারাপ। আল্লাহ রাসূল বলল, আবু হুরায়রা তোমার মন কেন খারাপ? বলে, আপনার কাছে আমি থাকি, আপনার হাদিস আমি শুনি, কিন্তু আপনি যা বলেন আমি শুনি, কিন্তু কিছুক্ষণ পরে আপনার এই কথা আমার মনে থাকে না। এই হাদিসগুলো বলেন আমার স্মরণ শক্তি কম, আমার কিছু মনে থাকে না। এখন আমাকে আপনি যে হাদিসগুলো জানেন, এগুলো শোনার পরে কিছুক্ষণ পরে বলতে পারি, কিন্তু কয়েকদিন পরে আর এই হাদিস আমার মনে থাকে না, আমার স্মরণ শক্তি কম। আল্লাহ রাসূল বলেন, তোমার চাদর বিছাও। এই সাহাবী চাদর বিছালেন। আল্লাহ রাসূল এমনি হাতের মধ্যে কিছু নাই, এমনি খালি হাত চাদরের মধ্যে এভাবে দিলেন, বলেন তোমার চাদরটা গোটাও। এই চাদরটা গোটাইয়া বলছে তোমার সিনার মধ্যে রাখো। এই চাদর যখন আবু হুরায়রা সিনার ভিতরে রাখছেন, আল্লাহ রাসূল এই রাখার পরে তার ফলের ভিতরে ইলম জারি হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তার 5000 হাদিস তার মুখস্থ ছিল, 5000 এর অধিক হাদিস তার মুখস্থ ছিল সমস্ত। আবু হুরায়রা আগে জ্ঞান ছিল না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জ্ঞানের এই যে বুকের মধ্যে যে সিনার মধ্যে দেন কাপড় লাগাইছে, তার ভিতরের মধ্যে ইলম ঢুকে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবী আবু হুরায়রা যখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ও পয়গম্বর, আজকে চোরের খবর, আজকে যে তোমার মেহমান ছিল আজকে ছেড়ে দিয়েছে কেন? ও পয়গম্বর, এই চোরকে জানাটা হলো, সে আমাকে এমন একটা আমল দিছে, আমি হলো আমলের পিপাসু, আমাকে একটা আমল দিছে, এই ইলমের কথা বলছেন, এই ইলম শিক্ষা করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, কি তোমাকে আমল দিয়েছে? কই এই চুরে আমাকে আমল দিয়েছে, তুমি প্রত্যেকদিন ঘুমানোর সময় যখন বিছানায় যাও দরজা লাগাও, যখন ঘুমায় যাইবা আয়াতুল কুরসি তুমি তেলাওয়াত করে ঘুমাইবা, সারা রাত তোমাকে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, এই চূড়া যে বলছে এই কথা সত্য কথা বলছে, যদিও সে মিথ্যাবাদী, কিন্তু আমল যেটা দিছে এটা সত্য। কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় সে যদি ঘুমায়া যায় আর আয়াতুল কুরসি করে ঘুমায়, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা ফেরেশতা তাকে পাহারা দিবে এবং শয়তানের ওয়াসওয়াসা হইতে সারা রাতে মুক্তি পাবে। আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, তোমাকে যে আমল বাতলায় দিল এই সুরকে জানোনি, সে হলো চরম মিথ্যাবাদী, সে হলো একটা দুষ্ট মিথ্যাবাদী, সে আর কেউ নয়। তোমাকে যে আমল দিছে এটা সত্য, কিন্তু যে সারা জীবন মিথ্যা বলে সে কে জানোনি? ও সে হলো ইবলিস। শয়তান আসছিল, শয়তান, সে ইবলিস, যদিও সে শয়তান ইবলিস, কিন্তু তোমাকে যে আমলটা দিছে এটা দিয়া সত্য দিছে। এই জন্য আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেক নামাজের পরে যদি আমরা পড়ি, তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক শুধু মৃত্যু হবে, আমাদের জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আয়াতুল কুরসি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ইলাহ শুধু মুখ দিয়া শুধু নয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য আগে বলছি কালিমার হাকিকত তিনটা,
শুধু মুখ দিয়ে স্বীকার করলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা দ্বারা আপনি নাজাত পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা হাকিকত আছে, মুখ দিয়ে স্বীকার করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা।